বিকাশ স্যারের সওয়াল জবাবের মধ্যে কি কি নাম উঠে এসেছিল এবং আছে, যেখানে সবার আগে আসছে সুজয় কৃষ্ণ ভদ্র। ওই ভদ্রলোক এতটাই সিগনিফিকেন্ট যে তার কণ্ঠস্বর নেওয়া হয়েছিল এবং সে তো যুদ্ধকালীন তৎপরতায় তখন আমরা অমৃতা সিনহা ম্যাডাম কি ভাবে নিয়েছে আপনারাই দেখিয়েছেন। আজও কিন্তু আমরা সেই কণ্ঠস্বর জানতে শুনতে পেলাম না। আচ্ছা, এই সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিলেন সাহেব, তার সাহেবটা কে আমরা জানি না। কোড আনকোড জনৈক অভিষেক ব্যানার্জি, এই জনৈকটা আজকে আসছে কে? আজকে সিবিআই একটা কেন্দ্রের সবচাইতে বৃহত্তম একটা বিশ্বস্ত সংস্থা, সে কিনা আজকে এই অভিষেক ব্যানার্জিকে অ্যাড্রেস করছে জনৈক বলে। আমরা ভাববেন না এটা একজন ডিপ্রাইভ ক্যান্ডিডেট হিসেবে বলছি, আমরা সাধারণ মানুষও জানতে চাইছি যে কে এই যে আমার আপনার ট্যাক্সের টাকায় যাদের বড় বড় আধিকারিকদের মাইনে হচ্ছে, নিশ্চয়ই ওই জনৈক শোনার জন্য নয়। আর যখন বিকাশ স্যার সওয়াল করছেন, যখন এই নামগুলো আসছে, তাহলে তখন বলা হচ্ছে যে কোথাও গিয়ে সেটা বোধহয় রাজনৈতিক ভাবে, কিন্তু আদতে বাস্তবটা কি? বাস্তবটা এখানে আজ আমাদের সুমিতবাবু পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রথমে আমরা আশায় বুক বেঁধেছিলাম যখন বাক কমিটি বলল দুর্নীতি হয়েছে, ভেবেছিলাম ঠিক আছে সিবিআই নিশ্চয়ই ট্রান্সপারেন্সির সাথে বিষয়টা সবার সামনে রিভিল করবে এবং যথাযোগ্য সঠিক বিচার হবে। কিন্তু দিনের পর দিন আমরা কি দেখেছি, যারা কিনা সংগঠিতভাবে এই অপরাধটা করেছিল, যে কথাটা আপনি শুরুতে বললেন, এর আলটিমেট টার্মটা কি, যে তারা এক এক করে ছাড়া পাচ্ছে।